প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বৈশাখের নিউজে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায়। এই রামগঞ্জ উপজেলায় একটি রামগঞ্জ পৌরসভা রয়েছে। এই রামগঞ্জ পৌরসভার এই মহাসড়কের পাশেই একটি সিএমবি জায়গা রয়েছে, যেখানে পৌরসভার ময়লা ফেলানো হয়। সেই জায়গাটি দখল করে একটি জাপর নামের এক লোক এখানে বালু বিক্রি করছে। বালু এখানে ফেলে সে জায়গাটাকে দখল করে রেখেছে অলরেডি। এখানে দেখুন আপনি, এখানে লোড আনলোড করা হচ্ছে। এখানে তার আরও ধরনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তিনি এখানে দাঁড় করিয়ে রাখে। এবং এই যে দেখুন কি অবস্থা করে রেখেছে। এই মহাসড়কের পাশে যদি এই রকমের অবৈধ দখলদার থাকে, তাহলে এদের বিরুদ্ধে তো প্রশাসনকে ব্যবস্থা নিতেই হবে। কেননা এখানে বড় ধরনের গাড়ি চলছে, বিভিন্ন গাড়ি যেমন ধরেন ট্রাক, বাস, সিএনজি, রিক্সা, এই সাইকেল, মোটরসাইকেল, এগুলো চলাচল করছে মহাসড়কে দিয়ে। এই মহাসড়কের পাশে যদি এই ধরনের ব্যবসাগুলো করে থাকে, তাহলে সরকারের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং যে পথচারী রয়েছে তাদেরও যে ধরনের একটা ক্ষতি হচ্ছে। যে কোনো সময় এটা বড় ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আমি এখানে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এই সরকার যেন যে জমিটির যে মালিক রয়েছে সিএমবি, তারা যেন সঠিকভাবে ব্যবস্থা করে, যেন এই রাস্তার পাশে যেন কেউ এই ধরনের ব্যবসা যেন না করে লাভবান হতে না পারে, সরকারের ক্ষতি করে কেউ যেন লাভবান না হতে পারে। তারা কীভাবে গাড়িগুলো দাঁড় করিয়ে রেখেছে আপনি দেখুন। এই যে দেখুন, তারা ইটগুলো রেখে এখানে দেখুন, এই যে ইট রেখে তারা দখল করে রেখেছে এবং তারা বিক্রি করছে। এখানে সরকারি জায়গা দখল করে তারা ভালো পেলে কীভাবে তারা জায়গা দখলের মতো এই ইয়েগুলো করছে। এই যে ভাই শুনেন, এই যে ভাই, আপনাকে এখানকার এই বালুগুলো কার? বালু বিসমিল্লাহ লাগাও। বিসমিল্লাহ ট্রেডার্সের মালিকের নাম কি? আলম। জাফর আলম। তো এই বালুগুলো কি আপনারা বিক্রি করছেন? তো এই বালুগুলো এখানে কেন রাখছেন? এটা তো সিএমবির জায়গা। হ্যাঁ, এটা তো আপনারা দখল করে এভাবে বালু বিক্রি করতে পারেন না। এটা তো মহাসড়কের জায়গা, সিএমবির জায়গা। যে দর্শক, আপনারা দেখলেন যে যারা মজুরি রয়েছে, যারা দিন মজুর, তারা এখানে কাজ করছে। এই যে দেখুন কিভাবে, এই যে দেখেন এখানে পাওয়ার টিলার পর্যন্ত রেখেছে। এই বালুগুলো তারা যে রেখে এখানে ব্যবসা বাণিজ্য করছে অবৈধভাবে। আমরা আপনাদের সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এদের বিরুদ্ধে কড়াভাবে ব্যবস্থা নেয়, যেন এই ধরনের যেন কেউ যেন লাভবান হতে না পারে সরকারি জায়গা দখল করে। তো দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকাল আসবো যে কোনো সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।